নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। দার্জিলিং ম্যালে ৭ম সরস মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোতায়েন ছিল ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সম্পূর্ণ হলো রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোটের ফলাফল প্রকাশ হবে আগামী ২৩ নভেম্বর। এখন থেকে নতুন নামে ডাকা হবে দুই তুষার চিতাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দার্জিলিং চিড়িয়াখানায় দুই তুষার চিতা ও ৪টি রেড পান্ডার নতুন নামকরণ করলেন। মাদারিহাট বিধানসভা সিঙ্গানিয়া চা বাগানে হোসানাবাদ টিজি প্রাথমিক বিদ্যালয়ে সপরিবারে ভোট দিলেন সাংসদ মনোজ টিগ্গা। কালুয়া কালী মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার। মাদারিহাট ১১৫ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি প্রার্থী রাহুল লোহার। সম্পন্ন হলো মাদারিহাট বিধানসভা উপনির্বাচন। এদিন সকাল সকাল বুথে বুথে ভোটারদের লাইন লক্ষ্য করা যায়। শিলিগুড়িতে দ্বিতীয় ইনটেক ওয়েলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে শহরে পানীয় জলের সমস্যা অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে মনীষীদের মূর্তি ভাঙার চেষ্টায় দুষ্কৃতীরা। বুধবার মূর্তিগুলি দেখতে এলাকায় গেলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়াও এদিন এলাকায় যান বিধায়ক শঙ্কর ঘোষ। একাধিক দাবি নিয়ে উত্তরকন্যা অভিযান। স্টেট অ্যাডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১০ দফা দাবি নিয়ে অভিযানে নামেন উত্তরবঙ্গের বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকারা। গজলডোবার তিস্তা সেতু দিয়ে বালি ও পাথর বহনকারী গাড়ি চলাচল করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালো গাড়ির মালিক ও চালকেরা। রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা বাজারে মাল্টি স্টোরেজ মার্কেট কমপ্লেক্সের কাজের শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। বেলাকোবার বাজারকে অত্যাধুনিক রূপ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।